বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অটোক্যাড 2D এর তিনটি ভাইটাল অপশন নিয়ে অথবা কমান্ড নিয়ে কথা বলবো। আসলে যে তিনটি কাজ কমপ্লিট না করলে অটোক্যাডের সামনের যে কাজগুলি আছে সে কাজগুলি করা যাবে না। তো আজকে যে তিনটি বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে ইউনিট, অপরটি হচ্ছে লিমিট এবং সর্বশেষটি হচ্ছে ডাইমেনশন। তো এই তিনটি কাজ করার আগে অবশ্যই অটোক্যাড ইনস্টলেশন করার পর প্রথমেই আমাদের একটি কাজ করে নিতে হয়, সেটি হচ্ছে ড্রাফট সেটিং। এটি অটোক্যাড 2013, 16, 21 যে কোনো ভার্সনেই এই ড্রাফট সেটিং খুবই ইম্পর্টেন্ট এবং এই কাজটি প্রথমে করে নিতে হয়। তো ড্রাফট সেটিং করার জন্য আমাদের এই অটোক্যাড সফটওয়্যারের নিচে যে একটি বক্স আমরা দেখতে পাই যেখানে লেখা আছে টাইপ এ কমান্ড, সেখানে আমরা ড্রাফট সেটিংয়ের ডিএস লিখে ইন্টারপ্রেস করলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। যেহেতু আমি আগে থেকেই আমার এই ড্রাফট সেটিং ঠিক করে রেখেছি, তাই আমার এখানে সরাসরি অবজেক্ট স্ন্যাপ অপশনটি দেখা যাচ্ছে। তো আপনারা যদি এই ডিএস লিখে ইন্টারপ্রেস করেন, আপনাদের প্রথমে এই স্ন্যাপ অ্যান্ড গ্রিড এই ইন্টারফেসটি দেখাবে। এই ইন্টারফেসটি দেখালে তখন আপনারা অবজেক্ট স্ন্যাপে ক্লিক করবেন এবং এখানে যে সিলেক্ট অল আছে সেখানে ক্লিক করে ওকে প্রেস করে দিবেন। এই কাজটি করলে আপনাদের যে ড্রাফট সেটিং আছে অটোক্যাডের সেটি সেটিং হয়ে যাবে, যা পরবর্তীতে আপনাদের আর সেটিং করতে হবে না। এটি মূলত একবার করলেই চলে। এর পরবর্তীতে যে তিনটি কাজ রয়েছে, এই তিনটি কাজ অর্থাৎ ইউনিট, লিমিটস এবং ডাইমেনশন, এই তিনটি কাজ আপনাদের প্রতিবার ড্রয়িং শুরু করার আগেই এই তিনটি কাজ করে নিতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি প্রথমে ইউনিটসের কথায় আসি, সেটি সেটিং করতে আপনাদের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা টাইপ করবেন UNITS। ইউনিটস লিখে ইন্টারপ্রেস করলে যে ইন্টারফেসটি সামনে দেখাবে, সেখানে আমরা এখানে যে টাইপ আছে সেখানে আমরা সিলেক্ট করব ইঞ্জিনিয়ারিং এবং যে প্রেসিশন আছে সেখানে যে প্রথমটি আছে 0 এবং 0 একটা দাগ দেওয়া আছে এবং পরবর্তী 0তে উপরে দুইটা দাগ দেওয়া আছে। একটা দাগ দিয়ে বোঝানো হয়েছে ফিট এবং দুটি দাগ দিয়ে বোঝানো হয়েছে ইঞ্চ। সেটি আমরা সিলেক্ট করে নিব এবং এখানে যে লেখা আছে ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এখানে ইঞ্চিস সিলেক্ট করে নিব যেহেতু আমরা ফিটে কাজ করব। এখানে ইঞ্চিস অলরেডি সিলেক্ট করা আছে, তাই আমরা আর এটি ঠিক করছি না। এটি লিখে আমরা ওকে প্রেস করে দিব। এখন আমাদের ইউনিটস সেট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যাবতীয় কাজকর্ম এখানে ফিটে ক্যালকুলেশন করতে পারবো। সচরাচর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে 2D ফ্লোর প্ল্যানিং ছাড়াও আর যেগুলো কাজ হয়ে থাকে সেগুলো সাধারণত ফিটে হিসাব হয়ে থাকে, তাই আমরা ইউনিটস ফিটে সেট করে নিয়েছি। যদি আপনারা কোনো ক্যালকুলেশন মিটারে কাজ করে থাকেন তো আপনারা সেক্ষেত্রে মিটার সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আসি পরবর্তী যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে লিমিটস। এই লিমিট সেট করে নেওয়ার জন্য আপনাদের যে কমান্ড বক্স আছে সেখানে টাইপ করবেন LIMITS। লিমিটস লিখে ইন্টারপ্রেস করলে এখানে এরকম একটি লেখা আসবে, সেটা হচ্ছে লিমিটস স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এখানে আমরা 0 ফিট, 0 ফিট এটি লিখে ইন্টারপ্রেস করব। তারপরে আরেকটি যে লেখা আসবে লিমিটস স্পেসিফাই আপার রাইট কর্নার, এখানে আমরা সর্বোচ্চ যে লিমিটটা আছে সেটি এখানে দিয়ে নেব। অর্থাৎ আমাদের ড্রয়িং যদি 30 থেকে 40 ফিট অথবা 50-60 ফিট অর্থাৎ 100 ফিটের নিচে হয় বা কম হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ লিমিট 100 ফিট বা 100 ফিট দিয়ে নেব। অর্থাৎ আমাদের এই যে ডিসপ্লেটা আছে ল্যাপটপ বা ডেস্কটপের যে ডিসপ্লে, সেটির ভিতরে যেন আমাদের ড্রয়িংটি ইনপুট হয় এবং তা কোনো রকম বাফারিং না করে, সেই জন্য আমরা যে মাত্রায় কাজ করব অর্থাৎ আমাদের ড্রয়িংয়ের মাত্রা যদি 30, 40 অথবা 60 ফিট হয়, সেই ক্ষেত্রে তার চেয়ে একটু বেশি করে ধরে আমরা এই লিমিটস স্পেসিফাই আপার রাইট কর্নার ধরে নেব। তো সচরাচর আমাদের ড্রয়িং 50, 60 বা 70 ফিটের বেশি হয় না, সেজন্য আমরা 100 ফিট, 100 ফিট দিয়ে নেব।
এখানে একটি দাগ দ্বারা বোঝানো হয়েছে ফিট, এবং যদি দুটি দাগ হতো তাহলে ইঞ্চ বোঝানো হতো। 100 ফিট, 100 ফিট দিয়ে আমরা প্রেস করব ইন্টার। এরপরে আমরা টাইপ করব জেড, তারপর আমরা টাইপ করব ইন্টার, দেন আমরা টাইপ করব এ, তারপর আবার টাইপ করব ইন্টার। এখন আমাদের যে লিমিটস রয়েছে সেটি পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবং আমাদের ইন্টারফেস পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে যে কোনো ড্রয়িং এখন করার জন্য। তো আমরা যদি এখন একটা ড্রয়িং করি এখানে, তো সেই ড্রয়িং কত মাপে, সেটি 20 ফিট, 40 ফিট নাকি 25 ফিট, সেটি আমরা কিভাবে বুঝব? সেটি বোঝার জন্য আমরা আগে থেকেই যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশন সেট করে নেব। তো ডাইমেনশন সেট করার জন্য যদি আমরা কমেন্ট বক্সে ডি লিখে ইন্টার প্রেস করি, এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এই ইন্টারফেস সামনে যখন আসবে, তারপর এখানে যে লেখা আছে মডিফাই, এই মডিফাইয়ে আমরা ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি, লাইন্স, সিম্বলস অ্যান্ড অ্যারোস, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস, অল্টারনেট ইউনিটস, টলারেন্স। তো এখানে আসার পর আমরা প্রথমে যে কাজটি করে নেব, এবং যে কাজটি খুবই ইম্পর্টেন্ট, যেটি না করলে আমাদের যে ড্রয়িং আছে সেটি পুরোপুরি ঠিকঠাক হবে না, সেই কাজটি হচ্ছে এই যে এখানে যে প্রাইমারি ইউনিটস রয়েছে, এখানে ইউনিট ফরম্যাট যে দেওয়া আছে সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। অর্থাৎ আমরা প্রথমে যে ইউনিট সেট আপ করেছি সেখানে আমরা যে ইউনিট ফরম্যাট দিয়েছি এখানেও সেই একই ইউনিট ফরম্যাট দিতে হবে। এবং এখানে যে প্রেসিশন দেওয়া আছে, আমরা প্রথমে খেয়াল আছে কিনা 0 0 দিয়েছিলাম, অর্থাৎ ফার্স্ট একটা সিলেক্ট করে রেখেছিলাম, এখানেও আমরা সেই একই কাজটি করে নিলাম। এটি সিলেক্ট করার পর যেখানে ফিট আছে, এই ফিটে তেমন কোনো একটি কাজ নেই, এবং যে টেক্সট আছে আপনারা এই সাইডের যে একটি ছোট আকারে ডিসপ্লে দেখানো হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ড্রয়িং দেওয়া আছে এবং সেই ড্রয়িংয়ের বিভিন্ন ডাইমেনশন এখানে দেখানো হচ্ছে, 1 ফিট 60 ডিগ্রি। তো এগুলার যে ডাইমেনশন বোঝানোর যে টেক্সটগুলো আছে সেই টেক্সটের কত বড় সাইজ হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখানে যে সিম্বল অ্যান্ড অ্যারোস আছে, এই সিম্বল অ্যান্ড অ্যারোসের ভিতরে অ্যারোর যে সাইজ আছে সেই সাইজ কত বড় হবে বা ছোট হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সেটি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবং আপনারা এর যে বিভিন্ন কালার আছে সেই কালারগুলিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ এখানে যে টেক্সট কালার আছে, টেক্সট কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সেরকম একইভাবে যে এখানে লাইন্স আছে সে লাইনের কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এটাই একটি ডেমো হিসেবে আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য এটি দেখালাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটি সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা ওকে প্রেস করবেন এবং এখানে যে লেখা আছে সেট কারেন্ট, এই সেট কারেন্টে একটি ক্লিক করবেন, করে এটি ক্লোজ করে দিবেন। তো আপনাদের এই ডাইমেনশনও সেট আপ করা হয়ে গেছে। এখন আপনারা যে কোনো ড্রয়িং আমাদের ইচ্ছা মতো এই ইন্টারফেসে করতে পারবেন এবং তার ডাইমেনশন দেখে দিতে পারবেন। তো আজকে আমরা 3টি কাজ দেখলাম, ইউনিট, লিমিটস এবং ডাইমেনশন। যে 3টি কাজ প্রতিটি ড্রয়িংয়েই অনেক ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। এবং আরেকটি কাজ আমরা দেখেছি সেটি হচ্ছে ড্রাফট সেটিং। তো আজকে এই পর্যন্তই দেখালাম। পরবর্তী পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে 2D যে কাজগুলো আছে সেগুলো একের পর এক দেখাতে থাকবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।